যে কোনো মুহূর্তে যে কোনো সময় ফার্স্ট হাফের কিক অফের বাসি বলতে বলতে শামীম রেজা শান্ত সুজন সেখান থেকে শান্ত চমৎকার ভাবে ব্যাক পাস সুজন থেকে রতন বা প্রান্ত থেকে উদ্দেশ্য জয় এ মুহূর্তে জয় অবশ্য রাখতে পারেন প্রতিপক্ষের দীপক মারি অবশ্য ক্লিয়ারনেস অবশ্য করতে পারেনি পরিশেষে থ্রোইন চকপ্রসাদের অনুকূলে থ্রোইন থেকে দীপক বা প্রান্ত থেকে সুজিত বাড়িয়েছেন অবস্থায় প্রতিপক্ষের সীমানায় ওখানে অবশ্য আক্রমণ ভাগে খেলোয়াড় মানুয়েল রতন থেকে আবারও সুজন বা প্রান্ত দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা আবারও নিজেদের মধ্যে আঘাত হচ্ছে বিপ্লব যে টাপটি ধরেছেন বিপ্লব অবশ্য তাকে আঘাত করা হয়েছে এবং মাটিতে লুটে পড়েছেন বিপ্লব আজকে কিন্তু প্রচুর দর্শক সমাগম আপনারা জানেন শ্রাবণের আজকে 26 তারিখ আদিবাসীর অনুকূলে সুজন লম্বা করে সেন্টার উদ্দেশ্য জেসন আশিক থেকে শান্ত থেকে পল থেকে রতন থেকে সুজন লেফট উইং দিয়ে আক্রমণ শোনাবার প্রচেষ্টায় আমাদের শ্রদ্ধাভাজন মানুষ গড়ার কারিগর আমাদের শিক্ষক মন্ডলীরা তারা এসেছেন পল থেকে আবারও সুজন আবারও পল থেকে শান্ত বগুড়ার এই যুবরাজ টোকাদের সামনে বলালেন পল থেকে আবারও ভোরপাল থেকে দীপক মধ্যমাঠের একজন প্লে মেকার মাসুম দ্রুত গতির এই খেলোয়াড় স্পিডম্যান বলতে দারুণ ভাবে তাকে অবশ্য আটকে ধরা হয়েছিল আক্রমণ ভাগে মানুয়েল আশিকের সেখান থেকে অবশ্য বিশেক উদ্দেশ্য 22 নম্বর জার্সিনে খেলছেন দলের পক্ষে জেসন বল পাস থেকে মাসুম ডেঞ্জার জোনে অবশ্য তাকে মার্কিং করেছেন ছোট করে স্কোয়ার পাস বল থেকে আবারও শান্ত একেবারে গোছালো ফুটবল বিল্ড আপ করে প্রতিপক্ষকে ঘায়েল করবার চেষ্টা সেখান থেকে আবারও জেসন সেখান থেকে শান্ত বাড়িয়েছেন লম্বা করে পাপন থেকে আবারও সেই জেসন থেকে শান্ত নিজেদেরকে গুছিয়ে নেওয়ার লক্ষ্যে লম্বা করে সেন্টার হেড করেছেন রক্ষণ ভাগ থেকে সুজিত থেকে আরো একবার মাসুম সেখান থেকে এনেছেন রতন চমৎকার ডেলিভারি চমৎকার ট্যাকল সেখান থেকে 6 আক্রমণ সারাবার প্রচেষ্টায় এই মুহূর্তে কেএফসি আদিবাসী প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েছেন গোলরক্ষক তুহা অবশ্য ডান দিকে ঝাঁপিয়ে পড়ে প্রথম দফায় অবশ্য রাখতে পারেনি পরিশেষে অবশ্য গোল সীমানা জয় হোক হেড হয়ে গেল বাফাই শট গোলরক্ষক তুহা ভেরি গুড ক্যাচ গোলরক্ষক তুহার হাতে আশিক থেকে দীপক সেখান থেকে অবশ্য রক্ষণ ভাগের খেলোয়াড় শান্ত কেড়ে নিয়ে আবার বিশেক পাপন থেকে শান্ত চমৎকার খেলছেন একক প্রচেষ্টায় রাইট প্রান্ত থেকে চটকা ডেলিভারি ঢুকে পড়েছেন পাপন ক্রস করবেন কাটালেন একজনকে আরো একবার জেসন শট বাফে সরাসরি গোল সীমানার বাহিরে আরো একটি আক্রমণ করেছিলেন অবশ্য শট অন টার্গেটের বাইরে চলে গেল লেফট উইং থেকে রেহান চতুর্থী দেখতেই পাচ্ছি না চমৎকার টপ করেছেন আবার সে রেহান দীপক থেকে মাসুম সতীর্থকে বাড়ালেন আর রেফারি
শামীম রেজা লম্বা করে বানালেন বিপদ সীমানায়, গোলরক্ষক তুহা রাইট উইন্ডে চক প্রসাদ বল লম্বা করে বানিয়েছেন জয়, কিন্তু রাখতে পারেননি। এই মুহূর্তে কিন্তু চক প্রসাদের লেফট ব্যাকে অবশ্য রয়েছেন, কেড়ে নিয়েছেন এই যাত্রায় শান্ত, লট অফ কন্ট্রোল, লাভলি ডেলিভারি। ওয়াও, অবস্থায় আমরা লক্ষ্য করলাম সরাসরি অবশ্য নসিমনটা সরাসরি ভ্যান গাড়ির উপর উঠে গেল। কেএফসি শটটি নিচ্ছেন পাপন, ঢাকা মাটির খেলোয়াড় ধানমন্ডি ক্লাবের, দুর্দান্ত পাপন ফর্মে রয়েছেন। পাপন ডেড বল থেকে, ডেঞ্জার জোন থেকে, অবশ্য প্রাচীরের রিটার্ন বল থেকে শট, ওয়াও, অফসাইড। একাধিক খেলোয়াড়, আকাশের অবশ্য পাক, গোলরক্ষক তুহা উঁচু মাপের একজন কোয়ালিটি গোলকিপার আশিক অবশ্য মাসুমের উপরে বাড়িয়েছেন সুজন, রক্ষণ থেকে অবশ্য বাড়িয়েছেন নিজেদের জায়গায়, ডাউন দ্য লেফট থেকে লম্বা করে বাড়ালেন, কিছুটা ভুল বোঝাবুঝি থেকে অবশ্য নিজেদের অনুকূলে চক প্রসাদ আমাদের টপ, ওয়াও, গোলরক্ষক তৎপর, ভেরি এক্সপার্ট গোলকিপার রকি, সেখান থেকে সুজন, সুজন থেকে রতন, রতন থেকে শান্ত, শান্ত থেকে সুজন, নিজেদের মধ্যে চমৎকার বুঝে পড়া, চমৎকার আন্ডারস্ট্যান্ডিং, চমৎকার অ্যাক্টিভিটি। এই মুহূর্তে কিন্তু কেএফসি দীপক বল কেড়ে নিয়েছেন, দীপক ওভার দ্য টপ, ছুটে যাচ্ছেন মানুয়েল, সেখান থেকে মাসুম চমৎকার ভাবে ঢুকে পড়েছেন বিপদ সীমানায়, একজনকে কাটালেন এবং what a brilliant, absolutely. মাঠের ভিতরে যাবেন না, মাঠের ভিতরে যাবেন না ভাই, হ্যালো ভাই, চক প্রসাদ ধামরহাট নওগাঁ, চক প্রসাদ ধামরহাটের পক্ষে কি আজ হবে? কেএফসি আদিবাসী স্পোর্টিং ক্লাব তাদের পক্ষে কি আজ হবে? আওয়াজ দিতে হবে। আসলে ওয়ান গোল সো দ্যাট, তাতে কি হয়েছে? এখন পর্যন্ত অনেক সময় বাকি, শূন্য এক গোলে পিছিয়ে কেএফসি আদিবাসী। শান্ত, পাপন, বেশেক, অবশ্য বাধাগ্রস্ত থ্রোয়েন জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করছে। আজকে কিন্তু পশ্চিম লাইনে রয়েছেন, পূর্ব লাইনে ইয়াসির আরাফাত আকাশ, মধ্যমাঠ থেকে শামীম রেজা, চমৎকার দায়িত্ব এখন পর্যন্ত পালন করে যাচ্ছেন। মাসুম গোলটি করেছেন, অসাধারণ। অবশ্য সেকেন্ড পোস্টে লেগে বলটি জালে যায়, সেই সুবাদে চক প্রসাদ দলটি তারা কিন্তু 1-0 গোল অগ্রগামী। আর যে গোলটি এসেছে গোলকিপার রকির আসলে করার কিছু ছিল না, মোহাম্মদ রকির, কারণ পোস্টে লেগে বলটি দারুণ একটা ফিনিশিং। মাসুম, দীপক, আশিক, দীপক
দীপক থেকে সহযোগী খেলোয়াড় রাইট উইং দিয়ে ঢুকে পড়েছেন, তার আগে অবশ্যই রেফারি শামীম রেজা একেবারে হালকা পাতলা দের অধিকারী, কিন্তু চমৎকার সিদ্ধান্ত গুলো পাপন, তাকে চলে উঠতে হবে। যথারীতি টাইমিংটা ভালো হয়নি। থ্রোয়েন চক প্রসাদের অনুকূলে আমার পাশে এবং আজকের এই ম্যাচটি ধারণ করছেন অনেক দর্শক। একেবারে রাইট উইং দিয়ে আবারও কিন্তু সেই চক প্রসাদ কটবার প্রত্যয় মাইনাস থেকে ভুল পাস শান্ত, সেখান থেকে বিশেক ভুল পাস করেছেন। আবারও মাসুদ ফাস্টিস গোলম্যান বাড়িয়েছেন পা প্রান্তে সতীর্থকে লেফট উইং দিয়ে আউটসাইড দ্য বক্স থেকে মাইনাস। দীপক টাইমিং ব্যর্থ হয়ে গেল, টাইমিং ব্যর্থ হয়ে গেল। বিশেক একেবারে দৌড়ে গিয়ে বলটিকে নিয়ন্ত্রণ করছে, এখান থেকে পাপন, পাপন থেকে আশিক, বিশেক থেকে আবারও শান্ত। লাভলি ডেলিভারি রাইটের প্রান্তে ঢুকে বলেছেন আবারও জেসন, জেসন, জেসন কিছুটা অবস্থায় ভালো জায়গায়, কিন্তু রক্ষণ ভাগ থেকে স্টপার ছুটে এসে বলটি ক্লিয়ার করেছেন, শটটি ক্লিয়ার করেছেন। শান্ত লম্বা করে বাড়ালেন ছয়ের উদ্দেশ্যে, ছয় আক্রমণ ভাগে নেই, অস্ত্র দারুণ ভাবে কাটালেন ওখানে বিপ্লব, বিপ্লব থেকে ওয়াও পাপন, পাপন, পাপন তাইবাসী স্পোর্টিং ক্লাবের অনুকূলে শূন্য গোলে পেয়েছে। সেন্টার হেড আশিকের কিছুটা ওভারল্যাপিং করে বল আমাদের টপ, কোন খেলোয়াড় নেই, হেড করে অবশ্য পল গোলরক্ষক রকি, সেখান থেকে অবশ্য রতন ছুটে এসে শান্ত সময় নিচ্ছেন, দেখছেন একাধিক অপশন কাকে দিবেন এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে। এবারে রিলিজ থেকে আবারও সেই পাপন, পাপন থেকে বাড়িয়েছেন বিপজ্জনক, বিশেক প্রতিপক্ষের সুমন রেহান তারা কিন্তু রক্ষণ থেকে খেলছেন, সুজিত অমিত অবস্থায় শান্ত লক করলেন জেসন, টাইমিং ভালো হয়নি, যাক আশিক ছয় বা প্রান্তে সুজন লেফট উইং দেন, লেফট উইং দেন ক্লিয়ার হয়ে গেল অবস্থায়, আবার রতনের হেড, সেখান থেকে পাপন নিতে পারেননি, দীপক চমৎকার খেলেন, সেখান থেকে মাসুম যিনি ফাস্ট হোল্ডিং করেছেন, প্রতিপক্ষের চালে প্রথম পেরেক মেরেছেন এই পাপা, অবশ্য প্রতিপক্ষের মাসুম, সেই সুবাদে কিন্তু চকপ্রসাদ দলটি 0-1 গোলে অগ্রগামী। এবারটি কিন্তু এগিয়ে যাচ্ছেন দেখুন চমৎকার বিপ্লব, পাপন 11 নম্বর জার্সিতে খেলছেন, শান্ত, শান্ত থেকে বিশেক রাইটে প্রান্ত দেয় ঢুকে পড়েছেন, পাপন লম্বা করে বাড়িয়েছেন, তবে করা মার্কিং, করা পাহারায় ছিলেন, এই অবস্থায় কর্নার, আরো একটি কর্নার কেএফসি রোনা খোলে সেন্টার, ওয়াও
দলের পক্ষে জেসন গোল করে খেলায় কিন্তু সমতা নিয়ে আসলেন। মাঠে কি দর্শক আছে? আওয়াজ হলো 1-1 সমতা। কেএফসি আদিবাসী 1, পক্ষান্তরে চক প্রসাদ 1, এইদিকে 1, এইদিকেও 1। এরপর কি হয় ভালো করে দেখ। আমরা বলতে পারি 1-1 সমতা। কার কত ক্ষমতা? 1-1 সমতা। শান্ত, পাপন, বিশেক ডাউন দ্য রাইট থেকে আরো একটি যোগান অধ্যক্ষ জয়। ওখানে অবশ্য রেফারি ইয়াসির আকাশ আরো একবার জেসান তাকে কিন্তু বাধা দিচ্ছেন লেগ ব্যাক থেকে। তবে মাসুমের দেওয়া গোলে প্রথমে এগিয়ে যায় চক প্রসাদ ধামইরহাট নওগাঁ দলটি। এরপরেই অবশ্য খেলায় ফিরে আনেন কেএফসি আদিবাসী স্পোর্টিং ক্লাবের সেই 22 নম্বর জার্সিধারী খেলোয়াড় জেসন। দারুণ একটা গোল করে খেলায় কিন্তু ফিরে আনেন। 1-1 সমতা। আরাপত্রমার কোকো স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট একেবারে চ্যাম্পিয়ন শোকনাছড়া মাঠে দর্শকে কিন্তু একেবারে পরিপূর্ণ গ্যালারি আমরা লক্ষ্য করছি সেই শোকনাছড়া মাঠে। এবং এই মাঠে আমরা লক্ষ্য করে থাকি প্রতি মাসেই কিন্তু লক্ষ্য করে থাকি সেই হাওয়াই মিঠা টোকাদের সামনে বানালেন ডাউন দ্য রাইট থেকে এখন পর্যন্ত যে বলটি বানালেন সরাসরি টাচ লাইনের মান। ওদিকে আকাশ আমাদের মঞ্চে রয়েছেন আমাদের সম্মানিত ফারুক মাস্টার, আমাদের মাস্টার ভাই রয়েছেন জেতারিতে আমাদের সেই সাজিদুর রহমান রেজা ভাই জেতারিতে, মোশাররফ হোসেন রাজু ভাই সাংগঠনিক সম্পাদক ঈশ্বরপুর ইউনিয়ন বিএনপি, ঈশ্বরপুর ইউনিয়ন বিএনপি ছাত্র দলের সভাপতি ফিরোজ ভাই জেতারিতে, আমাদের জিয়া মঞ্চের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত হিমু ভাই, মঞ্চে রয়েছেন খলিল ভাই, রফিকুল ইসলাম জেতারিতে, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মিজানুর রহমান আমাদের মঞ্চে রয়েছেন যথারীতি যুব দলের রুবেল ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক সদর থানা ছাত্র দলের সে শিপন ভাই, মঙ্গলবার থেকে আগত শামসুজ্জামান সহ সকলের প্রতি রইল শুভকামনা ভালোবাসা। আমার সে শ্রদ্ধা ভাজন আমাদের সেই মান্যবর সভাপতি 3 নম্বর আচ্ছা ইউনিয়ন শাখা জিয়া মঞ্চের সভাপতি এবং টুর্নামেন্টের সভাপতি জনাব আব্দুল মজিদ, তার শ্রদ্ধা বড় ভাই শরীফ, আমি তাকে স্বাগত জানাচ্ছি। আরো একবার সেন্টার হেড করে ক্লিয়ার করেছেন আশিক, সেখান থেকে আরো একবার লক করেছেন জেসান থেকে আবার বল পেয়েছেন শান্ত, বাড়িয়েছেন পাপন, লম্বা করে বাড়ালেন জয়ের উদ্দেশ্যে জয়। দারুণ একটা ট্রাই ছিল, অসাধারণ। অবশ্য সেকেন্ড বার্থডে সেকেন্ড পোস্টের ভয়তে লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল কিক জেসান 1-1 প্রথম হাফের খেলায় হেড করবার চেষ্টা বল দুজন খেলোয়াড় আরো বাড়িয়েছেন টিকন সুজন হেডার থেকে অবশ্য সেখান থেকে প্রতিপক্ষের রতন খেলে নিয়েছেন অবস্থায় সহযোগী খেলোয়াড় অমিত থেকে দীপক বাড়িয়েছেন, কিন্তু জেসান সেখান থেকে পাপন দারুণ ভাবে কাটিয়ে টোকাদের সামনে বাড়ালেন, রতনকে রাখতে পারেননি। সুপ্রিকা কর্তৃক আয়োজিত আগামী 14 তারিখ বৃহস্পতিবার বেলা 4টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে লড়বেন শক্তিশালী মঙ্গলবারে
ফুটবল একাডেমি বনাম আরাফাত ফুটবল একাডেমি ধানমন্ডি জয়পুরহাট আগামী 14 তারিখ বৃহস্পতিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে আরাফাত ফুটবল একাডেমি ধানমন্ডি জয়পুরহাট প্রতিপক্ষ মঙ্গলবাড়ি ফুটবল একাডেমি দলটির মধ্যে লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, দুর্দান্ত লড়াই হবে, শিয়ানে শিয়ানে লড়াই হবে আগামী 14 তারিখ বৃহস্পতিবার শুকনাচড়া মাঠে। আরাফাত বলতে বলতে চান্স এগেন, অবস্থা ক্লিয়ার হয়ে গেল। দীপক কিন্তু চমৎকার পরিশ্রম করে খেলছেন। ডিকন লাভলি টাচ, জাহাঙ্গীর আলমের ভাগ উঠে গেল। অফসাইডে বলকে অবশ্য দারুণ ভাবে কেড়ে নিয়ে অবস্থায় বিপজ্জনক জায়গায় লাভলি ডেলিভারি। ওয়াও, আরো একবার অফসাইড। চলো যুদ্ধে মাদকের বিরুদ্ধে, জীবনটাকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। আসলে খেলাধুলা সত্যি কথা বলতে কি খেলোয়াড়দের যে বৈশিষ্ট্য, খেলোয়াড়দের যে চরিত্র, খেলোয়াড়দের যে আখলাক, এটি কিন্তু গঠন করা যায়। আর যে মানুষটি এই টুর্নামেন্টের আয়োজন করেছেন, যে মানুষটি এই টুর্নামেন্টের নেপথ্যে রয়েছেন, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রদ্ধাভাজন মান্যবর সভাপতি গানি গণিজন বলতে বলতে জনাব আব্দুল মাজিদের প্রশংসা করতে হয়, এই মানুষটির কথা বলতে হয়। নিজের অর্থ দিয়ে এই টুর্নামেন্টটিকে প্রাণবন্ত করবার জন্য যাদেরকে পাশে পেয়েছেন, আমাদের সেই কবির ভাই, আমাদের শাহিদ ভাই, আমাদের হারুন ভাই, বলতে বলতে পারফর্ম অবস্থায় আরো একবার অবশ্যই এনকাউন্টারে এটাকে আসবার চেষ্টায়, সেখান থেকে চেসন, যেখান থেকে আবারও পাপন থেকে চেসন, রাইট প্রান্ত থেকে কাট করে এখন পর্যন্ত সেন্টার এবং হেড করেছিলেন জয় শান্ত সজন। এক্ষেত্রে চেতারেতে রতন মেলে সেই রতন অবশ্য একটা পড়েনি। একে চমৎকার লড়াই হচ্ছে মাঠে। কি ব্রাজিলের সাপোর্টার আছে, বাড়িয়েছেন বিশেক, সেখান থেকে পাপন আরো একবার শান্ত, লম্বা করে বাড়ালেন যাত্রায় সরাসরি কাঙ্ক্ষিত অবশ্য গোল সীমানার অনেক বাহিরে গোল কেক। Shut off. That's a nicely control. That's a lovely delivery. শেষ মুহূর্তে থ্রোইন জাহাঙ্গীর আলম অসাধারণ একজন রেফারিং অবস্থায় একবার once again and the shot. অবশ্যই সরকারের রেফারি এই যাত্রায় ইয়াসির আরাফাত আকাশ অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ শক্তিশালী মঙ্গলবাড়ি ফুটবল একাডেমি, তাদের প্রতিপক্ষ শক্তিশালী আরাফাত ফুটবল একাডেমি ধানমন্ডি জয়পুরহাট দলটি। ধানমন্ডি ভার্সেস মঙ্গলবাড়ির লড়াই হবে আগামী 14 তারিখ বৃহস্পতিবার বেলা 4টায়। টোকাদে আস্তে করে পারফর্ম, সেখান থেকে আবারও জাসান তুহা যে বলতে ধরলেন, যেভাবে বলতে ধরলেন, আমার তো মনে হলো তিনি যেন আকাশে থেকে যেন একটা আম পেরে নিলেন, এরকম অবস্থা। মাসুম
টকাদের সামনে বাড়ালেন লেফট উইঙ্গে অবস্থায় ওয়াও অবশ্যই করা মার্কিং শান্ত ওয়াও that's fantastic এই যাত্রায় পাপন থেকে আবার শান্ত নিজেদের অর্ধ থেকে এই যাত্রা জেসন সেখান থেকে আবার পাপন লম্বা করে লাভ করেছেন জয়ের উদ্দেশ্যে জয় একাধিক খেলোয়াড় গোলরক্ষক তুহাকে আমরা বলি সেই প্যারিসের টাওয়ার গোলরক্ষক তুহা এদিকে আশিক যথারীতি মাসুমকে অবশ্য মোকাবেলা করে আবার পাপন এখানে আবার জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে কেএফসির পক্ষে সেখান থেকে রতন বাড়িয়েছেন বা প্রান্তে কিছুটা ওভারল্যাপিং করে মরতে সুজন প্রতিপক্ষের সীমানায় শেষ মতো শামীম রেজা মধ্য মাঠের প্রধান রেফারির ভূমিকায় বয়সটা 17 বা 18 কিন্তু তার যে সিদ্ধান্তগুলো একেবারেই কিন্তু অসাধারণ একেবারে নিখুঁত নির্ভুল আগামী 14 তারিখ আরো একটি হাই ভোল্টেজ কোয়ার্টার ম্যাচ বলতে সেন্টার রতন বল পেয়েছেন মানে বাধা দিচ্ছেন ডিকন রেহান সেখান থেকে আরো একবার ডিকন থেকে দীপক সেখান থেকে মাসুম as a fast scorer wow আর কি করেंगे শট दिया ফাইনাল মঙ্গলবারে ফুটবল একাডেমি ইয়াসির আরাফাত আকাশ স্বপন হাসান রাজ রতন সেই দুঃখ যথারীতি ঢাকা মাঠের সে তারকা খেলোয়াড়দেরকে নিয়ে আগামী 14 তারিখ বৃহস্পতিবার প্রতিপক্ষ আরাফাত ফুটবল একাডেমি ধানমন্ডিকে মোকাবেলা করবেন হেড করেছেন মাসুম এখানে ডিকন চড়ছেন সুজন রতন নিজেদের মধ্যে নিজেদের জায়গায় ওয়াও নাইসলি ডাউন শান্ত পাপন বলটা কিছুটা বলতে এজা ট্রাই অবশ্য বেশেক বাপরে বাপ 20 ধর সাপের মতো তার প্রতিপক্ষকে যেভাবে অ্যাটাক করেছেন মার্কিং করেছেন বেশেক জার্সি নাম্বার 12 আরো একবার সেই রতন বাড়ালেন কিন্তু বল পাস সহকারী রেফারি ইয়াসির আরাফাত আকাশ উপচে পড়া দর্শক রতন দেখুন যাত্রায় বা প্রান্ত থেকে শেষ মুহূর্ত অবশ্য অবস্থায় বিপ্লব এখান থেকে আবার সজল শান্ত বিপ্লব কেড়ে নিয়েছেন মাসুম ট্যাকল এ মুহূর্তে কেএফসি আদিবাসী বিপ্লব থেকে আবার সুজন ছোট করে বাড়িয়েছেন শান্ত পাপন রক্ষণ ভাগ থেকে অবশ্য রেহান এ যাত্রায় পল থেকে আবার সুজন থেকে পল 1:1 এ যাত্রায় ডিকন সতীর্থ খেলোয়াড় লম্বা করে বাড়াচ্ছে গোলরক্ষক রকি গোলপোস্ট থেকে এগিয়ে এসে দিয়েছেন রাইট ইন ব্যাককে টোকাতে আরো একবার বাড়ালেন পাপন সেখান থেকে বেশেক
বেশে একজন দুজনকে কাটে শান্ত, শান্ত থেকে আবারও রতন, বল পাস, এ যাত্রায় মাসুম, সেখান থেকে দীপক, বাঁ প্রান্ত থেকে এবার থেকে তো চকপ্রসাদ, ও মুরব্বী প্রথম হাফের খেলায় মুড়ি ঘন্টি খাওয়া হচ্ছে। ফার্স্ট কর্নার ক্রস করেছেন বিপজ্জনক জায়গায়, ছয়, আরো একবার রিটার্ন বল থেকে শট, আবারও বাধাগ্রস্ত, আবারও ডেকন থেকে চিকন থেকে আবার ডিকন, বাপ্রান্ত থেকে অবস্থায় এখন পর্যন্ত দারুণ ভাবে কাটালেন, কিন্তু অবশেষে বলটা নিতে পারেননি প্রতিপক্ষে আশিক, ছোট করে বাড়ালেন পাপন, ওয়ান হিল, দারুণ হিল করেছেন, সেখান থেকে বেশ এক ডাউন দ্য রাইট থেকে লম্বা করে বাড়ালেন, ওখানে দীপক থেকে এজাত্রয় প্রান্ত চেঞ্জ করেছেন, দিয়েছেন ডান প্রান্তে, কিছুটা ওভারল্যাপিং করে আউটসাইড, ব্রেক করা হয়েছে, যেভাবে ব্রেক করেছেন একেবারে আসলে ব্রেকটা খুব একটা ভালো হয়নি, যার কারণে কিন্তু রেফারি শামীম রাজা তীক্ষ্ণ দৃষ্টি, ডাক্তার তৌফিক মাপ মাঠে শান্ত, এটা বডি না শীত পাটা গো, হাই দিয়েছেন যোগান, এবারে সুজন মাঝমাঠ থেকে 8 নম্বর জার্সি পরে খেলছেন শান্ত, দিয়েছেন যোগান, সৈতে খেলার উদ্দেশ্যে লেগ গোয়েন্দে ঢুকে পড়ছে রতন, মঙ্গলবার যুবরাজ রাখতে পারেননি, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে, গোলকিক চকপ্রসাদ ফুটবল একাদশী অনেক কোড়ে, বলা যাচ্ছে না, সময় এখন অনেক। তো হ্যাঁ, নেঙ্গা যুবরাজ জয়পুরহাট জেলা টিনে খেলে থাকেন এবং ঢাকা মাঠে তিনি খেলেছেন, সেদিকে যেতেন যোগান চকপ্রসাদের উদ্দেশ্যে দিয়েছে উঁচু করে বাড়িয়ে, সতীর্থ খেলোয়াড় না থাকার জন্য কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, এই অবস্থায় কেএসবি আদিবাসী ফুটবল একাদশ সুজন, সময় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন লাল জার্সি পরে যে দলটি খেলছেন সে দলটি হচ্ছে কেএসবি আদিবাসী স্পোর্টিং ক্লাব সানোয়ারেমল, পক্ষান্তরে লাল কালো জার্সি পরে যে দলটি দেখতে পাচ্ছেন সে দলটি হচ্ছে চকপ্রসাদ ফুটবল একাদশ ধামড়িহাটের নওগাঁ। আলো নাই, খেলা বল কোথায়, বল আজকে দুর্দান্ত ফুটবল খেলছেন, আমরা বিশেষ করে লক্ষ্য করছি ধামড়িহাটির পক্ষে দর্শকদের নজর কেড়ে নিয়েছেন মাসুম আবরা দুগুনের যুবরাজ, কেএসপি আদিবাসী ফুটবল একাদশী অনেক কোণে ভাবছেন কাকে দেবেন, আসমাত থেকে সজন থেকে পাপন, দিয়েছেন যোগান উঁচু করে বাড়িয়ে প্রতিপক্ষের সীমানায়, এখন হচ্ছে বিপদ, নিতে পারেননি, 2000 বলটি ধরলেন, মনে হচ্ছে হেলিকপ্টার থেকে তিনি লাভ মারলেন, অসাধারণ একটি গোলকিপারের মতো তার বডি ল্যাঙ্গুয়েজ, উঁচু করে বাড়িয়ে দিয়েছেন শুরুতে খেলার উদ্দেশ্যে, পাপন মাইনাস করে দিয়েছেন, আবার পাপন মাঝমাঠ থেকে উঁচু করে বাড়িয়ে দিয়েছেন, প্রতিপক্ষের বিপদ ছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে, গোলকিক চকপ্রসাদ ফুটবল একাদশী অনেক করে, দ্বিতীয়তে খেলা চলছে সম্মানিত দর্শক বিন্দু, তো হ্যাঁ আজকে গোলকিপারের দায়িত্ব পালন করছেন চকপ্রসাদ ফুটবল একাদশের হয়ে, তিনি অবশ্য দুটি সেভ করেছেন, অসাধারণ, ছানারা মনে মনে করে মাঝমাঠ থেকে 22 নম্বর জার্সি পরে খেলছেন, আসলে জার্সি নাম্বার নাই কেন বুঝতে পারছি না, এত বড় টুর্নামেন্ট খেলতে এসেছেন, জার্সি নাম্বার থাকতে হবে অবশ্যই, সেরকম জার্সি নিয়ে মাঠে প্রবেশ করতে হবে, বল চলে গেল মাঠের বাইরে থ্রোইন,
কেএসপি ফুটবল একাদশ অনেকগুলো মাঝ মাত্রে সুন্দর করে যোগান দিয়েছেন পাপন। পাপন থেকে 52 নম্বর জার্সি নিয়ে খেলছেন বিশেক, দিয়েছেন বিশেক, সুন্দর করে যোগান হলো না। সে অবস্থায় তোহা কিন্তু ক্লিয়ার করলেন, রেখেছেন তার নিজের নিয়ন্ত্রণে। ম্যানেজ করেছেন, ভাবছেন কাকে দিবেন। সুজন জার্সি নাম্বার 6 উঁচু করে বাড়িয়ে দিয়েছেন 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় জয়। জয় থেকে রতন, রতন নিতে পারেননি, রতন থেকে বিপ্লব রাখতে পারেনি। আবার কাউন্টার অ্যাটাকে যাচ্ছে চক প্রসাদ ফুটবল একাদশের বাম প্রান্ত দিয়ে। ভাবছেন কাকে দিবেন, বাসমাটে খেলোয়াড় সুন্দর করে দিয়েছেন যুগান মাসুম জার্সি নাম্বার 10। আসলে জার্সি নাম্বার না, তার হাফ প্যান্টের জার্সি নাম্বার 10, এটা দেখে আমি বলছি। রাখতে পারেনি, বল চলে গেল বাবা মাওলানা, বল ছাড়া কেউ বিদেশ যায়ও না। এইরকম একটি শট করলেন মাসুম বিন। স্পোর্টিং ক্লাব 1 পক্ষান্তর চক প্রসাদ ফুটবল একাদশ ধামড়িহাট 1। এই অবস্থায় আবার ধারাভাষ্যের পরিবর্তন আসছেন আমার শ্রুতীয় বড় ভাই হোসেন ভাই। ধন্যবাদ নাজমুল ভাইকে। ইতিমধ্যেই আপনারা জানেন সেকেন্ড হাফের খেলায় সেই লাল জার্সি নিয়ে কেএফসি আদিবাসী স্পোর্টিং ক্লাব তারা মাঠের উত্তর প্রান্ত থেকে লড়ছেন এবং মাঠের দক্ষিণ প্রান্ত থেকে চক প্রসাদ ধামইরহাট নাওগা দলটি লড়ছেন। এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ওখানে সুজিত, সেখান থেকে দীপক। এই যাত্রায় শান্ত কেড়ে নিয়ে রাইটে প্রান্ত দিয়ে যাবেন, কিছুটা সময় নিচ্ছেন রাইট উইং দিয়ে, কিন্তু কন্ট্রোলটা অবশ্য ভালো ছিল না, প্রতিপক্ষের রাইট হ্যান্ডের ডিস্টার্ব ছিল। জয় বাড়িয়েছেন চমৎকার ভাবে বিপ্লব, 19 নম্বর জার্সি নিয়ে খেলছেন অবস্থায় কেএফসির পক্ষে। সেখান থেকে আবার সুজিত, ভুল পাস থেকে আবার রতন। এই মুহূর্তে কিন্তু দীপক কেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা, আবারও সেই শান্ত বাধা বিপ্লব। শেষ মুহূর্তে অবশ্য শামীম রেজা তিনি জানিয়ে দিলেন হ্যান্ডবল। সুপ্রিয় সুধী মন্ডলী, জিয়ামান্স 3 নম্বর ভাতশাহ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আগামী টপ করেছেন আরো একবার জেসন, অবশ্য বেশেক, সেখান থেকে পাল থেকে আরবার সুজন লম্বা করে লব করেছেন, ডাউন দ্য গ্রাউন্ড করেছেন, চমৎকার ভাবে কাটালেন। পাপন অপশন দেখছেন কাকে দিবেন, কাকে রিলিজ করবেন। পরিশেষে অবশ্য কিছুটা ডিস্টার্ব। ওয়াও, দ্যাটস আ নাইসলি, দ্যাটস আ ব্রিলিয়ান্ট কন্ট্রোল। বাপ্রান্ত থেকে আরো একবার জেসন। এবারে কিন্তু সিএনজি শেষ পর্যন্ত নসিমুনকে ধাক্কা দিল গো। ফ্রি কিক অবশ্যই ডেঞ্জার জোন থেকে ডি বক্সের একটা সাইড থেকে ফ্রি কিক লাভ করেছেন এই মুহূর্তে কেএফসি আদিবাসী। তারা কিন্তু 1 গোলে পিছিয়ে। কেএফসি আদিবাসী পক্ষে কি আওয়াজ হবে? আওয়াজ নাই। এই মুহূর্তে ডেঞ্জার জোন থেকে, বিপজ্জনক জায়গা থেকে, সারফেস ডেড বল থেকে কেএফসির অনুকূলে পাপন সেখান থেকে আরো একবার এখানে পাল, শেষ মুহূর্তে থ্রোইন রতন। আরে ভাইরে তুই কুটে মারলু রে ভাই। আগামী বৃহস্পতিবার জিয়ামান্স 3 নম্বর ভাতশাহ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল মঙ্গলবারে ফুটবল একাডেমি প্রতিপক্ষ আরাফাত ফুটবল একাডেমি ধানমন্ডি জয়পুরহাট। মঙ্গলবার এবং জয়পুরহাটের মধ্যে লড়াই হবে এবং আজকের এই খেলাটি যিনি কভারেজ করছেন প্রথম থেকে এখন পর্যন্ত আমাদের মাঝে 1 স্টার
স্পোর্টস আমি সেই রয়্যাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। বলতে বলতে আরো একবার সুজনকে আমন্ত্রণ করেছেন, পারফর্ম লাভ করেছেন ডেঞ্জার জোনে জয়। একাধিক খেলোয়াড় তার বিরুদ্ধে শেষ মুহূর্তে অবশ্য সহকারী রেফারি জাহাঙ্গীর আলম তিনি ঢান্ডি তুলে দিলেন সরাসরি গোল কিক। আরো একবার শান্ত, সেখান থেকে আবারও ডান প্রান্ত থেকে চমৎকার যোগান। Good opportunity for Chak Prasad. আর একটা সুযোগ তাদের হাতে এসেছিল। সুজন থেকে আবার শান্ত, শান্ত থেকে প্রান্ত, প্রান্ত থেকে জেসন, 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 সিচুয়েশন and the chance. अरे बाप रे बाप, अरे बाप रे बाप, या करेंगे के शॉट, अरे बाप रे बाप অবস্থায় আরো একবার প্রান্ত থেকে এগেন এগেন যথারীতি ক্লিয়ার হয়ে গেল। আমাদের আসাদ ভাই, আলতাফ ভাই তারা কিন্তু গোল পোস্টে স্বাগত জানাচ্ছে, কনগ্রেচুলেশন, অভিনন্দন, অভিবাদন। কিন্তু আজকে সেখানে কিন্তু আমাদের আতিক ভাই নেই, এই প্রান্তে আছে কিন্তু ওখানে নেই। আমাদের মান্যবর সভাপতি মহোদয় অবস্থায় রতন, চলতে হবে, খেলায় ফিরে আসতে হলে গোল করতে হবে। বিপ্লব, বিপ্লব, বিপ্লব যথারীতি আশিক, আশিক সেখান থেকে আবার রতন, আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, দ্বিতীয় মিনিট শেষ সীমান্তকে ধাক্কা দিল গো, একেবারে শোকনাছড়া থেকে মঙ্গলবাড়ি নিয়ে যায় ফেলালো। রতন সেখান থেকে আবার জয়, এমর থেকে আসে আক্রমণে লম্বা করে লাভ। রতন এই শটটি করলেন, যে শটটি করেছেন আমার তো মনে হলো গোল প্র্যাকটিস হয়ে যাচ্ছে, গোলকিপারকে প্র্যাকটিস করালেন। গোলরক্ষক রকে, তবে সবচেয়ে মজার বিষয় হলো ওই কালো কুত্তার বাচ্চা কুত্তাটা মার ছাড়েনি। বলতে বলতে আর একবার দলের পক্ষে সেখান থেকে অবশ্য জেসন শাহ মার বসা এই অবস্থায় সেখান থেকে পারফর্ম আরো একবার ছেড়েছেন ভালো জায়গায় জেসন, একাধিক খেলোয়াড় তাকে নিয়ন্ত্রণ করছেন। ও ক্লিয়ার হয়ে গেল। এ যাত্রা আশিক বাড়িয়েছেন বিশেকের উদ্দেশ্যে, বিশেক, বিশেক over the top, chance and head, reflect, শেষ অবধি জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম তিনি জানিয়ে দিলেন যাকে মারতে রিফ্লেকশন শেষ মুহূর্তে কিন্তু গোল কিকের নির্দেশ জাহাঙ্গীর আলম, সিনিয়র রেফারি চৌকস স্মার্ট। কখনো বগুড়া মাঠে, কখনো সৈয়দপুরে, কখনো ফুলবাড়ি লম্বা করে বাড়িয়েছেন অবস্থায়। ওখানে মাসুমের কথা বলতে হয়, মাসের কিন্তু হিরো নিজেই কিন্তু দুটি গোল করেছেন অনবদ্য। সেখান থেকে অবশ্য শামীম রেজা এই মুহূর্তে কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ দিয়েছেন শামীম রেজা। সেখান থেকে সুজিত
পারলেন অবস্থায় টানতে হবে জেসন। সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে লক করেছেন, ভালো জায়গায় বিপ্লব হেড করলেন। হেড করলে হবে কি, কোন খেলোয়াড় নেই হেডে অবশ্য কোন বলতেছে দাদা, ও দাদা তুমি আমার কাছে আসো দাদা, তোমার মাথায় হাত দিয়ে দোয়া করব। চমৎকার একটা হাসি দিলেন তিনি। ব্যবস্থায় বেশেক আগামী 14 তারিখ বৃহস্পতিবার আরো একটি প্রাণবন্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রাণবন্ত ফুটবল হবে, হাই ভোল্টেজ ফুটবল হবে, পাকিস্তানে লড়াই হবে, শিয়ানে লড়াই হবে। বৃহস্পতিবার মঙ্গলবারে ফুটবল একাডেমি প্রতিপক্ষ আরাফাত ফুটবল একাডেমি। অবস্থায় আরো একবার সুজন লম্বা করে দাঁড়িয়েছেন অবস্থায়, সেখান থেকে অবশ্য আবারও ডিকম শেষ করে আশিক থেকে আবারও কৈশিক থেকে পল থেকে চল থেকে ঢল। শান্ত কাকে দিবেন সময় নিচ্ছেন। প্রতিটা সেকেন্ড কিন্তু তাদের জন্য মূল্যবান, প্রতিটা মিনিট তাদের জন্য মূল্যবান, অপরিহার্য। অবশ্যই এই সময়ের মধ্যে গোল করে খেলায় ফিরে আসতে হবে, না হলে কিন্তু বুঝতেই পারছেন শেষ পর্যন্ত শান্ত। তিনি বললেন এমন একটা জীবন দিলা, সুখের চাইতে দুঃখ দিলা। এরকম অবস্থা অবশ্য শান্ত বলতে পাল গোলকিপার হকিকে আমন্ত্রণ করেছেন, কিছুটা প্রেসারে পড়েছেন। অবশ্যই 2-1 গোলে তারা পিছিয়ে। শান্ত সেখান থেকে পাপন আরো একবার বাড়েছেন। ও রতন রিসিভটা হলো না। কেএফসি আদিবাসী স্পোর্টিং এই মুহূর্তে কিন্তু সেখান থেকে আশিক, ওদিকে ইয়াসির আরাফাত আকাশ। সেকেন্ড ক্লাস রেফারিং প্রশিক্ষণ শেষে ঢাকা থেকে বাড়িতে এসে রেফারিং এযাত্রায় হলো না বিপ্লব বলতে দীপক অবস্থায় দীপক সেখান থেকে আরো একবার চটপ্রসাদ সেখান থেকে অবশ্য শান্ত এই মুহূর্তে কিন্তু আমি বলতে পারি নির্দ্বিধায় এই সময় কুতকুত খেলা যাবে না। লম্বা পাস করতে হবে প্রতিপক্ষকে, হাল করতে হলে অন্যথায় পরাজয়ের যে মালা সেটি কিন্তু বরণ করতে হবে। পরিশেষে রেফারি শামীম রেজা। সুপ্রিয় সুধী মন্ডলী জিয়ামঞ্চ 3 নম্বর ভাতশা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল আগামী 14 তারিখ বৃহস্পতিবার শুকনাচড়া মাঠে মঙ্গলবাড়ি এবং আরাফাত ফুটবল একাডেমি ধানমন্ডির মধ্যকার লড়াই হবে, জমজমাট লড়াই হবে। এই মুহূর্তে কেএফসি আদিবাসী বিশ্বস্ত হাতে এটা করা যাবে না, খেলোয়াড় মারামারি করা যাবে না। দর্শককে আসবে লুঙ্গি পরে দর্শক থেকে সবাই সাইলেন্ট, চলে যাও। তুমি লুঙ্গি পরে এসেছো, মাঠের বাইরে যাও। লুঙ্গি ডান্স মাঠের ভিতরে হবে না। শামীম রেজা, আমাদের শাহিন ভাই, আমাদের সভাপতি মহোদয় এবং গোলাম কিবরিয়া কবির ভাই। শেষ মত হচ্ছে যথারীতি মিম ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেম প্রোপাইটার বাইজিৎ হোসেন
বাইজিৎ ভাই এই টুর্নামেন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে শামীম রেজা একেবারে কড়া নজর, কড়া তীক্ষ্ণ দৃষ্টি রেখে এখন পর্যন্ত খেলা পরিচালনা করে যাচ্ছেন। তবে জানি না, তবে আমি নিশ্চিত খেলা শেষ হবে, কুকুরটা মাঠ থেকে চলে যাবে। এই অবস্থায় বা প্রান্ত থেকে আরো একবার চক প্রসাদ একটা পয়েন্ট আশিক দিয়েছেন লেফট ব্যাক ইন থেকে টোকাদের সামনে বাড়ালেন জেসান, যিনি খেলার প্রাণ ফিরিয়ে এনেছিলেন দলের হয়ে। জেসান তাকে একেবারে সীমান্তের অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়ে রাইট ব্যাক যাত্রায় শান্ত আজকে খুব একটা বিশেষ করে পাপনের মতো খেলোয়াড় এ দলে শেষ মুহূর্তে শেষ অব্দে রাফ অ্যান্ড টাফ করেছেন। ডি বক্সের বাহির থেকে রেফারির সাথে আর্গুমেন্ট করা যাবে না, রেফারির সাথে তর্ক করা যাবে না, রেফারির সঙ্গে কোনো তর্ক করা যাবে না। এই মুহূর্তে খেলোয়াড়দেরকে আমি অনুরোধ করবো শান্ত থাকার জন্য। খেলোয়াড়দেরকে অনুরোধ করছি ধৈর্য ধরার জন্য, প্লিজ। রেফারি শামীম রেজা, দর্শক কেউ মাঠে আসবেন না, শাহিন ভাই সাইডে থাকবেন, কেউ যাবেন না। আমাদের প্রশাসনের লোক আছে, বিশেষ করে আমাদের সেই গোয়েন্দা সংস্থা লোকেরা কিন্তু আছেন এখানে, ভাই সাবধান থাকবেন। দর্শক মন্ডলী যারা আছেন এই মুহূর্তে কিন্তু ডেঞ্জার জোনে শামীম রেজা আগামী 14 তারিখ বৃহস্পতিবার। মামা আগে ভাগে আসবেন মামা। আর একবার হেড, সেখান থেকে অবশ্য চক্রসাদ। শাহিদ ভাই পিছনে আসেন, শাহিদ ভাই, ডাবলু ভাই, এই যে সামনে দুটা বাচ্চা, পিছনে আসো বাবা। বসেন বৈশা যান, এরপরে হবে দই মিষ্টি। আমরা দাওয়াত দিয়েছি 14 তারিখ, অন্ধকার হয়েছে 14 তারিখ বৃহস্পতিবার, তৃতীয় কোয়ার্টার ফাইনাল। শেষ মুহূর্তে ব্রেকে সহকারী রেফারি জাহাঙ্গীর আলম, আমরা কিন্তু তাকে লাইনে লক্ষ্য করছি। আমাদের স্যার, তরুণ স্যার চলে যাচ্ছেন। Oh.